এই মাসটা আসলে আমার নবী কেন এত বেশি বেশি কাঁদতেন জানেননি? এই মাসটা হলো আমার নবীর সবচেয়ে কষ্টের মাস। যদি বলেন হুজুর কেন কষ্টের মাস? এই মাসেই তো আমার নবী আল্লাহর বাড়ির থেকে ইমামুল মুরসালিন খেতাব নিয়ে আসছে। এই চাঁদেই তো আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। তাহলে আমার নবীর কেন এই মাসটা দুঃখের মাস? এক নম্বরে শোনো, এই মাসের 4 তারিখ আমার নবীর কলিজার টুকরা, যিনি বট গাছের মতো ছায়া দিয়া রাখছে 50 বছর পর্যন্ত, 53 বছর পর্যন্ত আমার নবীর বট গাছের মতো ছাতি ধরে আসিল মাথায়। মক্কায় একটা লগের টোকা কেউ দিতে পারে নাই। তার নাম আবু তালেব, আলীর বাবা আবু তালেব। বাজান এই মাসের 4 তারিখ আবু তালেব মারা যায়। 2 নম্বরে যেই মহিলা তার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে বাবার সমস্ত সম্পদ তার নামে দলিল করে দিয়ে পৃথিবীতে সবচাইতে 8 জন ধনীর মধ্যে মা খাদিজা একজন। মা খাদিজা সবকিছু নবীর নামে বিবাহের পরে লিখিয়ে দিয়ে সবকিছু নবীরে বাসর ঘরে বুঝাইয়া দিয়ে এরপরে বাসর করছে। বাবা খাদিজার সাথে আমার নবীর বিবাহের আগে আরো 2টা বিবাহ হয়েছে। ওই ঘরে বাবা 2টা বাচ্চাও হয়েছে। তারপরে আমার নবী, আমার মা, তোমার মা খাদিজা 40 বছর বয়সে আমার নবীর কাছে জীবন সমর্থ করছে। বাজান আবু তালেব মারা গেছে এই মাসের 4 তারিখ, আর মা খাদিজা মারা গেছে এই মাসের 13 তারিখ। যেই বাবাজির বৃদ্ধ বয়সে বিবি নাই, মনে রাখো প্রথম বিবির মতো বিবি হয় না। মা আয়েশা মাঝে মাঝে একদিন দেখতেন আয়েশার খাটের পাশে বইয়া নামাজের মধ্যে নবী কান্দে। আয়েশা দেখে নবী শুধু নীরবে বয়ে বয়ে কান্দে। আয়েশা তার ওড়নি দিয়ে কাপড়ের আঁচল দিয়ে নবীর চোখ মুছাইয়া দেয়, বলে নবী গো, আমি শুনতে পাইলাম কান্নার মাঝখান দিয়ে আপনি খাদিজার কথা বলে চিল্লান আর কান্দেন। নবী ওই বৃদ্ধা মহিলার মধ্যে আপনি কি পাইছিলেন গো নবী, যেটা আমি আয়েশা জীবনে দিতে পারি নাই? আমি তো আপনার সাথে মাত্র 6 বছর বয়সে বিবাহ করছি, 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। নবী গো, এখন আমার বয়স 14 বছর। নবী একটা কুমারী মেয়ের কাছ থেকে কি পাইছেন আর তার বৃদ্ধা মহিলার মধ্যে কি পাইছিলেন? এই কথা বলার সাথে আয়েশার গায়ে হাত দিয়া বলে, আয়েশা রে আয়েশা, আমার খাদিজা যা দিছে দুনিয়ার কোন জান্নাতি হুরেরাও দিতে পারবে না। আয়েশা তাহলে শুনো, আমার খাদিজার অবদানের কথা শুনো। আমি একদিনকে আবু জেহেলকে দাওয়াত দিলাম। আবু জেহেল আমার স্পষ্ট বলে দিল, কোনদিন আমারে দিনের বেলায় দাওয়াত দিবা না। যদি দাওয়াত দাও তোর গাইলসার চল ফাটায় ফেলব। আয়েশা, আমি যখন বাড়িতে গেলাম আমার খাদিজা জিজ্ঞেস করে মুখটা কালো কেন? তো আমার মাই বোনেরা, স্বামীরে কেমনে ভালোবাসতে হবে মা? পারবা কি জীবনে স্বামীরে একটা রাত্রে এইভাবে ভালোবাসতে? ও আয়েশা, আমি যখন আয়েশা খাদিজার কাছে যাইয়া বললাম, খাদিজা আমারে জিজ্ঞেস করে মুখটা কালো কেন? আমি বললাম, খাদিজা রে, আমার চাচা আবু জেহেল বলল দিনের বেলা আমারে দাওয়াত নিয়ে আসবি না, আসলে তোরে মারবো। খাদিজা, তলে কি আমি আর দাওয়াত নিয়ে আবু জেহেলের কাছে চাচার কাছে যাইতে পারবো? আমার আয়েশা শর্ট করে বুঝে ফেললো আমার স্বামী তো দাওয়াত ও তাবলীগের পাগল। আমার স্বামীরে থামাইতে হইলে ওই লোকটা দিতে হবে। সঙ্গে সঙ্গে বললেন, নবী আপনারে দিনের বেলা যাইতে না করছে, আবু জেহেল রাতের বেলা তো না করে নাই। যারা দাওয়াত ও তাবলীগের কাজ করেন বাবা, এই হাদিস খানা পকেটে করে নিয়েন। দাওয়াত ও তাবলীগের কাজটা অনেক উঁচা কাজ। এই যে 2, 3, 4 আসতেছে বাজান রে, দাওয়াত ও তাবলীগের কাজ, টঙ্গী ইজতেমা। আমি দেখবো আশেকে রাসূল দাওয়াত ও তাবলীগকে যারা ভালোবাসেন কারা যাবেন নিজের খাইয়া নিজের পরিবার টঙ্গীর ইজতেমায়। সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিয়েছেন?
যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কর, আরো জোরে। আরে খান খান, সত্য কথা। আমার একদিনের ওয়াজে আপনি সুদের টাকা উঠাই আনবেন না, এটা আমি জানি। আর সুদ খাওয়া বাদও দেবেন না, কারণ 25 বছর ওয়াজের জীবনে শুনি নাই যে ওয়াজ শুনে যাওয়ার পরের দিন বেড়ায় সুদের টাকা বাদ দিছে। অতএব আমি জানি আপনারা উঠাবেনও না, আর এটা খাওয়া বাদও দিবেন না। এরা আমারে আনছে, আমার বলার উচিত বলে যাই, আমল করলে করলেন, না করলে হইয়া থাকলেন, অসুবিধা কি? ওই চিন্তা মাগো নাই। সত্য কথা বলেন আমার সাথে, সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে, আরো জোরে। ওই এক চাচা বাগুন বেচার মতো বইছে, চাচি না করে দিয়েছে, কিচ্ছু কইবা না। ও বুড়া, মরার চিন্তা নাই, খালি মানুষের বাস দেওয়ার চিন্তা আছে না? একসাথে, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। আপনি কি জানেন সুদের কি গুনাহ? বাজান আপনাকে দুইটা পাও ধরে বলে যাই, কোরআন শরীফটা লয়ে গেছেন নাকি? একটা দেন। কি আর কোরআন শরীফের পরে টাহাত হইতেছে। আল্লাহ, সারা দুনিয়া শ্রেষ্ঠ হলো কোরআন। মারহাবা বলেন। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হবে না। এই যে নকল কুমাল কিন্তু একটা গান গাইছে হিন্দুর ছেলে হওয়ার পরেও, সারা দুনিয়ার পুস্তক থেকে ব্যান করে দেয়া যদি হয় আল কোরআন, যাবে না হাফেজের বুক থেকে, সেটা হলো আল কোরআন। মারহাবা বলেন না কেন? সারা দুনিয়ার পাতার কোরআন যদি ব্যান করে দেয়া হয়, হাফেজে কোরআনের বুক থেকে যাবে না, সেটা হলো আল কোরআন। পৃথিবীতে একটাই গ্রন্থ। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, জোরে কোন আমিন। বাজান, এই চাঁদটা হলো মেরাজের চাঁদ। এই চাঁদটা এত দামি চাঁদ, আপনি শুনলে সুবহানাল্লাহ একবার আসতে বলবেন না। কেন জানেন? এই চাঁদের মধ্যে যদি কেউ মারা যায়, আল্লাহ তার গোরজা বর্দেব মাফ করে দিবে। শুধু এখানে শেষ না, এই চাঁদটা উদিত হওয়ার সাথে আমার নবী একটা দোয়া পড়তেন, শোনেন আমি পড়তেছি। ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। জোরে কোন মারহাবা। এই চাঁদটা উদিত হওয়ার সাথে সাথে আমার নবী চোখের পানি ফেলাইয়া দোয়া করতেন। বলেন আমার সাথে, পড়েন আমার নবীর দোয়াটা। আল্লাহুম্মা, জোরে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। আপনি যদি এই দোয়াটা পড়েন, এই মাসে পড়েন, আগামী বছর রজব মাস পর্যন্ত আল্লাহ তার হায়াত বাড়াই দেবে। কথা বলা যাবে না, একটা আওয়াজ করা যাবে না। ওই দাও বাজান, তাহলে এই দোয়াটা পড়লে লাভ না লস? তাহলে পড়বেন তো আপনারা, কারণ এই দোয়াটা তো মাশাআল্লাহ অনেক ইউটিউবাররা ছেড়ে দিছে। আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন। আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে মহিলা পুরুষ সবাই এই দোয়াটা মুখস্থ করুন। যেই দোয়াটা আমার নবী মাস্ট বি পড়তেন এই চাঁদটা উদিত হওয়ার সাথে। কেন আমি পড়বো না? আমরা সবাই তো হায়াত চাই। দেখেন না, বুড়া বেড়া মরতে চায় না, কতক্ষণ না গায়ে এমন বেহারা হয়ে গেছে গা, হ্যার পরে মরবো না। তাহলে আপনি সুস্থতা দান পাবেন, আপনি ভালো হায়াত পাবেন এই দোয়াটা পড়লে। কেন মুখস্থ করবেন না বলেন? পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। মারহাবা কর, আল্লাহু আকবার বলেন। তাহলে এবার বলবেন, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা কয়রা বাগলপুর হারুনিয়া হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা উন্নত প্রকল্পে 30শে জানুয়ারি 2024 ইসলামী জলসার সম্মানিত সভাপতি। এটা একটা পোস্টার হইল, কিপটামি করেন একটা পোস্টার ভালো করেন মিয়া। পোস্টারটা 4 কালারের করবেন, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন।
আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ কবির আহমেদ লিটন কে? মাশাআল্লাহ। বিশিষ্ট ব্যবসায়ী কয়রা ভাগলপুর। সহসভাপতি হেন হইতেছে 6 জন। কারে তুই কার নাম নিব নেই। ইঞ্জিনিয়ার এম এ আব্দুল মান্নান, হাবিবুর রহমান সরকার, মাসুদ রশিদ, সাদ্দামুল আনোয়ার, আব্দুল্লাল মাহমুদ, আব্দুল আলিম, আবুল হাসান সরকার। আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ শফিকুল ইসলাম শফি, মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া। এরপরে যে তাবিজ অন্তত 150 লোকের নাম আছে এখানে। এক একজন করে নাম নিতে গেলে অনেক সময় চলে যাবে। আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। যেরকম মারহাবা। আমার আগে যিনি ওয়াজ করেছেন বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার সব দিক দিয়ে সিনিয়র, এলিমের দিক দিয়ে সিনিয়র, বয়সের দিক দিয়েও সিনিয়র। আল্লাহ হুজুরকে কবুল করেন। আপনাদের এলাকার অত্যন্ত প্রিয় মানুষ এবং আপনাদের এলাকার একটা দাখিল মাদ্রাসার সহসুপার হযরতুল আল্লামা হযরত মাওলানা ফরিদুল ইসলাম আল ফারুকি, আরেকজন ওয়াজ করেছেন আমিনুল ইসলাম সিরাজি, আব্দুস সত্তার, হযরত মাওলানা আজমাল হোসেন সহ অনেক উলামা একরাম। মহিলা প্যান্ডেল আছে না নাই? রাত্রে আছে। পঞ্চের পৃষ্ঠে আশেপাশে বসে আছেন আমার হযরত উলামা একরাম, আজিজ তলাবা, বিশেষ করে এই মাদ্রাসার মুহতামিম এবং ছাত্র ভাইয়েরা, এবং পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন এবং আমারে মনে হয় দেখতেছেন না? হ্যাঁ চান্দু, ওই ঠ্যাং দেয় আমি বুঝছি। ও আবার আমার কি দেখাস? বর্তমানে এই বিদাত যে কে চালু করলো আল্লাহই ভালো জানে। আমার দেখতেছেন আর শুনতেছেন আমার মা ও বোনেরা। এখন আর কোনো জিনিসের মানে এখন যদি পর্দার বাইরে থাকতাম আমি কি করতেছি এগুলো মহিলারা দেখতো না। এখন একটা বেশকি দিলে হেরা বই বই দেখবে। কথা কর না গায়ে। পুরুষে যেমনি দেখতেছে মহিলারা এমনি দেখতেছে। কিয়ামত পর্যন্ত এইভাবে পর্দায় সরাসরি দেখা কোনোদিন জায়েজ নাই। যদি দেখা এইভাবে জায়েজ থাকতো তাহলে আমার সামনে বসা জায়েজ থাকতো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। জোরে কন আমিন। আরো জোরে কর। এই আস্তে কথা কন কে? আমিন জোরে বলবেন, হেদায়েত পাই এই মাঠের দিকে যাবেন। জোরে বলেন তো আল্লাহুম্মা আমিন। তাহলে এবার বলবেন, যত শক্তি আছে মুসলমান এমন একটা শব্দ দুনিয়ায় কোনোদিন মুসলমান কারো সামনে মাথা নত করে না। কিসের নেতা, কিসের হোতা, কিসের জোতা, এগুলা মুসলমান পরোয়া করে না। ঠিক না বেঠে? আমরা হলাম নামে মুসলমান মাগার কামে খালি। ঠিক না বেঠে? তবে সিরাজগঞ্জের মুসলমান, আমি গোপালগঞ্জের মুসলমান। আপনার বাড়ি সিরাজগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ। 2 গঞ্জে মিল আছে, দেখবো আজকে কার কত জোর আছে। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এই হলো সিরাজগঞ্জের আওয়াজ। আমি তো জানি সিরাজগঞ্জের মানুষ পাক্কা মুসলমান, কোনো ডুপ্লিকেট না। হ্যাঁ, ওরার টিম আছে। ওই হলো আওয়াজ। একসাথে রেডি? দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরকম তাকবীর মাঝে মাঝে দিতে পারবেন না? আল্লাহ যেন কবুল করেন। এই তাকবীরটা যদি কেউ দেয়, বিশ্বাস করেন ওই মানুষের মনের ভিতরে আল্লাহ তার মৃত্যুর আগ পর্যন্ত কোনো শয়তানে কোনোদিন বাসা বাঁধতে পারবে না। এই পৃথিবীতে সর্বপ্রথম তাকবীর শিখাইছেন হযরত ওমর। সর্বপ্রথম ওমর। যেরকম মারহাবা, আল্লাহু আকবার বলেন তো দেখি। দারুন নাদওয়ার মধ্যে বসে
পরামর্শ হলো। দারুন নাদুয়া আপনারা বুঝবেন না, আমাদের এলাকায় ক্লাবঘর আছে না, ক্লাবঘর। আর আমাদের বাংলাদেশে একটা মন্ত্রী এমপিরা বসে যেখানে পরামর্শ করে, ওই জায়গাটার নাম কি? জাতীয় সংসদ ভবন, তাই না? ভবন মানে একটা ঘর, জাতীয় মানে সারা বাংলাদেশের মানুষের মূল কেন্দ্রবিন্দু, যেখানে বসে সারা বাংলাদেশের বড় বড় যাদেরকে আমরা মাথায় রাখছি, যে আপনাদের শফিকুল ইসলাম সাহেব, উনি বক্তব্য দিবেন, আপনারা সারা দুনিয়ার মানুষ দেখবে। ঠিক মক্কায় এমন একটা সংসদ ছিল, এই জায়গাটার নাম ছিল দারুন নাদুয়া। এখনো পর্যন্ত কাবা ঘরের মধ্যে এই জায়গাটা আছে। তো এই দারুন নাদুয়ার মধ্যে বসে সবাই পরামর্শ করলো। পরামর্শের ভিতরে সভাপতি হলো উতবা বিন রুবিয়া। কি নাম? নামটা ভালো করে শয়তানরা দেখবেন না কিয়ামতের মাঠে। এই দুনিয়ায় যারা আমার নবীর গালি দিবে, প্রত্যেকটা শয়তানরা কিয়ামতের মাঠে দেখতে পারবেন। যারা আমার নবীর গালি দিছে, যারা আমার নবীর গায়ে হাত দিছে, যারা নবীর অপমান করছে, প্রত্যেকটা বদমাইশটা আল্লাহ আপনারে দেখাইয়া তারপর আপনারা জান্নাত দিবে, যদি নবীর প্রেম আপনার অন্তরে থাকে। আবু জেহেলও আপনি দেখতে পারবেন, কিন্তু এখন রেডি হতে হবে। রেডি? আবু জেহেল দেখার নিয়ত আছে? মনে রাখবেন, কিয়ামতের মাঠে আবু জেহেলকে আমরা যখন দেখব, তখন সে যদি নামাজও না পড়ে, যদি আল্লাহ যে কোনো ছেলে জান্নাত দেয়, আবু জেহেলকে দেখার সাথে সাথে গলা চিপে ধরতে মন চাইবে না। পাড়ালাবা এখানে সিরে বলে আটি বেঁধে দিতে তাকবীর মাকবীর কিচ্ছু দাও না, তুমি হনিতে না পড়াবা। হুজুরে যদি ডাক দেয়, চলেন নবীরে গালি দিছে, ওরে পিটাই তুইব, তুমি কবে বেটা হুজুরের কাজ, আমার পিঁয়াজের খেতে কাম আছে, কথা কন না কেন? আবারও হ্যাঁ তুমি নাক ফাটাইবে। এই মুসলমানের বলায় দিকে আমার দিক তাকান। তারপরও যে আপনি সাহস করে বলেছেন নাক ফাটায় ফেলবো, ইনশাল্লাহ এটা ইশকের নবী থেকে বলেছেন, আর আপনার জন্য জান্নাত অজীব হয়ে যাবে, এটা মনে রাখবেন। ইশকের নবী সবার অন্তরে থাকে না। তো এই দারুন নাদুয়ার ভিতরে তখন ওমর ইসলাম কবুল করে নাই। ওমর হলো পাত্তি নেতা, আর সব হলো বড় রাগা বল নেতা। আপনাকে ধরেন বড় বড় নেতা, বুঝেন নাই? বাজানরে সবাই পরামর্শ করলো, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ রে কালকেই মার্ডার করতে হবে। আবু জেহেল ঘুষি দেবে, আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ কইয়া। এবার দেখা যাবে। সবাই সিদ্ধান্ত করলো আগামীকালকার সকালবেলা মোহাম্মদকে, আব্দুল্লাহর পোলা মোহাম্মদকে মার্ডার করতে হবে। ও বাজান সিদ্ধান্ত দিছে আর কেউ নয়, সিদ্ধান্ত দিছে সবচেয়ে বড় শয়তান ইবলিস। ইবলিস মানুষের সুরাত দান করে, আবার সভাপতি সাচ্ছে মাঝখানে। এক এক করে পরামর্শ চাইতেছে 250 মানুষের মাঝে। হ্যাঁ, মুহাম্মাদের কল্লা আগামীকালকে কে কি উড়াবা কও? সর্বপ্রথম সবাই বলল, একটা কাজ করো, কল্লা যে উড়াইবা, এই কল্লা উড়ানির মধ্যে সবাই থাকলে কাজ হবে না, একজন উড়াই দিব। একজনে কয়, উতবা তুমি তো আজকে সভাপতি, তুমি কালকে সকালবেলায় দায়িত্বটা নাও। কয় না, এটা আমার দ্বারা সম্ভব না। কয় কেন? কয় মুহাম্মাদের এখনো 9 জন চাচা বাইসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? বস। আরে ভাই তাড়াতাড়ি সিটিং করে দাও, কথা কম যাবে না, খালি হোড়র 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 নেতাগিরি দেখা। মারহাবা কোন? আরে ভাই নেতা তো আমরা বানাই। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? আমার সাথে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দাও সে আর কি টানা টানতাছে, তামসা শুরু হয়েছে বলে। এই কোনো চেয়ার থাকবো না। বাংলাদেশের যত মাহফিলে যায় সব জায়গায় 2 জন মাত্র চেয়ার থাকে, সভাপতি, প্রধান অতিথি আর প্রধান বক্তা। এই যে কালকে কেরানীগঞ্জে আমার 2টা মাহফিল ছিল, এমপি সাহেব আমার পাশে কয়, দূর চেয়ার দিয়ে সামনে চেয়ারে বন্ধ যাবো না। হাত যেভাবে লাড়াচাড়া দেখে না, খুশি মুশি লেগে গেল। আসলে আর আমাকে সিরাজগঞ্জ
তারপর আপনাকে উল্লাপাড়া কন পাবনা কন এরা চেয়ার দিয়ে প্যান্ডেল বের থুয়ে দেয়। আসলে নিয়ম তো সবাই দিলে চেয়ার দিবেন, নাহলে মাত্র 2টা চেয়ার থাকবো, ঠিক না বেঠিক? চেয়ার দিচ্ছেন ভালো কথা, আর কোনো চেয়ার টানাটানি করবেন না, চুপচাপ করে বয়ে থাকবেন, সময় কম, যেরকম মারহাবা। কষ্ট হইতেছে আপনাকে অজ্ঞামী, তারপর ওয়াজ করবেন একসাথে বলবেন। যখন একসাথে পরামর্শ হইল, আবু জেহেলকে জিজ্ঞাসা করতেছে, তুমি তো আজকে সভাপতি, তুমি কালকে কল্লাড় উড়াও। কয় না আমি পারবো না। কয় কে? আমি এই জন্য পারবো না, মোহাম্মদের 9 জন চাচা এখনো বেঁচে আছে। একটু পরে বলে, সাহেবা তুমি? ভাই আমার সবকিছু ভাল লাগে, আর কল্লা উড়াই তো আমি পারবো, কিন্তু সামনে যে কূপটা দেবো এটা পারবো না, কারণ লোকটা দেখলাম আমার খুব মায়া লাগে। এখন কানবেন। আমার নবীর চেহারার মধ্যে এমন মধু ছিল বাবা, একবার যে দেখতো সে কাফের হইল, জীবনে নবীর চেহারাটা বলতো না, এত মায়া ছিল আমার নবীর চেহারার মধ্যে। শোনেন আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে আপনি ভাবতেছেন আমি গোপালগঞ্জের থেকে বানাই নিয়ে আসছি? না, আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার থেকে সিরাজগঞ্জ বানাই নিয়ে আসি নাই, ডাইরেক্ট কোরআনের থেকে বলি আমার নবীর আল্লাহ কি বলে তাই দেখেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানী ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আর কত বলবো আমার নবীর প্রশংসা বলো। যদি এই আয়াতগুলো আমি মক্কায় পড়তাম তোমার মতো যুবক পাগল হয়েছিলেই তো। কেন নবীর শানে আয়াতগুলো এক জায়গায় করা 4টাখানি কথা না, এই আয়াতগুলো এক জায়গায় না, এগুলো নবীর শানে এক জায়গায় করে তেলাওয়াত করা। এই পণ্ডিত তুমি বলো, এই পণ্ডিত বল, পণ্ডিতের গুল্লি মারি মগে ওটার খুশা, আর পণ্ডিত আর নেতাগিরি মারাইতেছেন খারাই খারাই পাগল ছাগল, ওর নেতাগিরি দেখাইতেছে বহে, ও বহে তুই খারাপ তুই বহান মজা এবারে বহাদি ধাক্কায় নালে ওয়াশ করবো নাকি তোর বহাকে, ওর বহায় নাকি ওর লুঙ্গি ধরে টাইনা বহাতো, মানুষের ডিস্টার্ব করে মগা।
আল্লাহ হেফাজত করেন, জোরকানা আমিন। ভাইজান ওয়াজ করা অনেক কষ্ট, ঠিক না বেঠিক? আপনি কি ভাবেন ওয়াজ করা খুব সহজ? এত সহজ নাই। হাজার হাজার মানুষ, এই যে দামি দামি মানুষ, উপজেলার ভাইস চেয়ারম্যান বসা, সভাপতি বসা, এরা আমার সাথে অনেক দামি অন্য দিক দিয়ে, আবার আমি আমার দিক দিয়ে তাকে চাইতে কোটি কোটি গুণ দামি। কথা কর না কে? এন উপজেলার চেয়ারম্যান আইছে, আমি আহি নাই, চাইরানার দামও নাই বেটা। ও 60 জন লোক এনে থাকবো না, থাকবো কমিটির 60 জন বইয়ে থাকবো, আমি নাইলে। কথা কর না কে? তাহলে আজকের চিফ গেস্ট হলাম আমি। আমারে ডিস্টার্ব করলে তোমাকে সব জায়গায় ডিস্টার্ব করবে। কষ্ট হইতেছে? এবার রেডি হনে বাবা। উতবাবিন রুবিয়া কয়, এ তুই পারবি না সাহেবা, তুই তো অনেক মুজাহিদ, তুই তো একটা তরবারি হাতে থাকলে 20 জন পোলার লাগে একা বুঝোস, তুই 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 কল্লাটা উড়া। কই আমি যে তোর কল্লা উড়াম তাহলে দেখলে আমার মায়া লাগে। কয় তাহলে তোর দ্বারা সম্ভব না, এই ডাকাইতের পাঠ করে দেন দেব। সব সিদ্ধান্ত শেষ, 250 লাস্টে আবু জাহেলের কাছে সিদ্ধান্ত আসলো, নেতা তুমি মারো। না আমি পারবো না। এবার একটা আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। হঠাৎ করে ওই মাহফিলের কোণার থেকে 35 বছরের একটা যুবক লাফ দিয়ে দাঁড়ায় বলে, আমি উড়াবো। নাম তার ওমর ইবনুল খাত্তাব। শয়তান দলের সভাপতি যখনই বলছে আমি উড়াবো কল্লাটা, তাকায় দেখে আর কেউ নাই, খাত্তাবের বেটা ওমর। শয়তান কয় তোমার দ্বারাই সম্ভব, কেন তো মানুষের ভেষ ধরে আসছে। আবু জেহেল কয়, ভাতিজা তুমি যদি উড়াইতে পারো, আমি আমার নিজের খামার থেকে, উটের খামার থেকে 100 উট পুরস্কার দেব। নাউজুবিল্লাহ, বোর খেতার মধ্যে যে কইব এখানে কবা কাম, এখানে করলে তো অসুবিধা। এবার আওয়াজ হবে, নবীর এই মৃত্যুর কথা শুনে, মারার কথা শুনে নাউজুবিল্লাহ জোরে বলবেন। জীবনে হার্টের রোগ হবে না, আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, জীবনে হার্টের রোগ হবে না, হার্টের রোগ হবে না মিয়া। আজকে নবীরে তোমার বাংলাদেশে গালি দেয় লুচ্চা কইয়া, নবীরে গালি দেয় সন্ত্রাসী বলে, তোমার টনক লড়ে না। বঙ্গবন্ধুরে গালি দিলে তোমার মাথায় রক্ত উঠে, জিয়াউর রহমানরে গালি দিলে রক্ত উঠে, আলেমরে গালি দিলে কোনো কষ্ট লাগে না। এই আসাদ নূরের মতো একটা কুলাঙ্গার, যার জন্মের ঠিক আছে কিনা কেন জানি না, আমার নবীর মক্কার ডাকাইত বলে, আমার নবীর পরীক্ষার মাস্টার বলে, আমার নবী বেঁচে থাকলে ফাঁসির মঞ্চে ঝুলাইতো, এরকম নাস্তিক যদি সিরাজগঞ্জে জন্ম নেয়, ওর জায়গায় মাইরে ফেলবো, জায়গায় মার্ডার করবো। কাকে রাজি আসো? আল্লাহকে তো হাত দেখায় না। দেখলাম ইমান এখনো আছে না গেছে? এই আজকে হামাসের কাছে অস্ত্র নাই, ফিলিস্তিনি মুসলমানের কাছে কোনো অস্ত্র নাই, তাদের সবচাইতে বড় অস্ত্র হলো নারাই তাকবীর ধ্বনি। এই নারাই তাকবীর ধ্বনি দিয়া বড় বড় ক্ষেপণাস্ত্রের সামনে, গোলা বারুদের সামনে পাথর দিয়ে মোকাবেলা করতেছে, বেজরমা ইসরায়েল গুলা পিছে হটতে বাধ্য হয়েছে। ধন্যবাদ জানাই আমার গোপালগঞ্জের রত্নমানের প্রধানমন্ত্রীকে, আমার টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু কন্যাকে ধন্যবাদ জানাই। আমার গোপালগঞ্জে জন্ম নেই সেই জন্য নয়, তার ধন্যবাদ জানাই এই জন্য উনি বেজরমা ইসরায়েলের পক্ষ নেয় নাই। চাচা মুদি, আকাডা মুদি ও ইসরায়েলের পক্ষে, লাল সামরা হারামির বাচ্চা আমেরিকা ইসরায়েলের পক্ষে, চায়না ইসরায়েলের পক্ষে, ব্রিটেন ইসরায়েলের পক্ষে, সারা দুনিয়ার মুরল গেলে ইসরায়েলের পক্ষে। আমার লাল সবুজ পতাকার দেশ ফিলিস্তিনের পক্ষে। মানবতা আজকে কোথায় গেছে? আমার পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস, পৃথিবীর 2টা মসজিদ আমার আল্লাহ উড়াই দেবে না কিয়ামতের আগে। কিয়ামতের আগে এইভাবে 2014 সালে আমি ফিলিস্তিন সফর করেছি, 2014 সালে ফিলিস্তিন সফর করেছি।
ফিলিস্তিন বাবে ইস্পাতের ডাইন পাশে, মা মারিয়ামের কবরের পাশে এই বেজরমা ইসরায়েলগুলি একটা 5 স্টার হোটেল বানাইছে। 24 ঘন্টা মদ খাইয়া তারা থিয়েটারে গান বাজায়। হালাকে এই জমিনটা আমার আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জমিন ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কিয়ামতের মাঠে বাইতুল মুকাদ্দাসের দৈর্ঘ্যপ্রস্থ 6.5 কিলোমিটার, আর হেরেম শরীফের কাবা শরীফের দৈর্ঘ্যপ্রস্থ হলো 13 কিলোমিটার। এই 13 কিলোমিটার আর 6 কিলোমিটার, এই দুইটা জমিন আল্লাহ ধ্বংস করবে না। জিবরাইলকে দিয়া ভেকুর মতো, ভেকু চিনেন না, মাটি উঠে, এই ভেকুর মতো বেলসা দিয়ে আসমান উঠাই নিয়ে যাবে এই দুইটা জমিনে। আজকে সেই জমিনের পাশে বসে মদ খায়, আর হামাস চাইছে দেখবে মুসলমানের পোলা। সব বাদ দিলাম, মসজিদ আমার আল্লাহর ঘর। শত শত বছর সেই বাদশা বাবরের আমল থেকে বাবরি মসজিদ, সেই মসজিদে ভেঙে দিয়া রাম মন্দির তৈরি করা হলো। দুঃখ কারে বলবো, বলার তার কাছে বললাম। বাবরি মসজিদ বাদশা বাবর থেকে নিয়ে শত শত বছর যে মসজিদটার বয়স, সম্রাট বাবরের থেকে নিয়ে এই পর্যন্ত 90 দশক পর্যন্ত সেজদা হলো, জুমা হলো, ইমাম হলো, খতিব হলো, আল্লাহু আকবার ধ্বনি হলো। সেখানে মন্দির থাকে কেমনে? তবে টু মোর অপেক্ষা করেন, যেখানে আমার আল্লাহর ঘর ছিল এখানে একদিন মসজিদ আবার হবে। কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়। সত্য কথা না বললে স্ট্রোক করে মরবেন, না প্যারালাইসে মরবেন, না গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরবেন। পৃথিবীর সব গোল্লায় চলে যেতে পারে, কোরআন এবং আল্লাহর ঘর মসজিদ কোনোদিন গোল্লায় যাবে না। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। সারা দুনিয়া ধ্বংস হয়ে গেল, মসজিদ ধ্বংস হবে না। এই বাবরি মসজিদকে ভেঙে যারা রাম মন্দির বানিয়েছে, আল্লাহ বিচার তোমার কাছে। আল্লাহুম্মা আমিন। কষ্ট হইতেছে? তাকানি দিকে। যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো। যদি মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন আমাদের অর্ডার দেয় ফিলিস্তিনি মুসলমানকে রক্ষা করার জন্য নয়, আমার আল্লাহর ঘর রক্ষা করার জন্য ফিলিস্তিনে যেতে হবে, রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? একবার আল্লাহকে আরেকবার হাত তুলে দেখায় দাও। কি হলো? তাকবীর ওই হুজা পইরা এ খারাপ মারো জোরে। না আমার ওয়াজের মাঝে কথা বলা যাবে না। কষ্ট হইতেছে? আসলে ওয়াজের মাঝখানে কাউকে কথা বলতে দেয়া ঠিক না, ঠিক না বেঠিক? আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করবো, আপনি যখন আমার শাশুড়ির দল করেন 100% আওয়ামী লীগ করে, সে কোনো সন্দেহ নেই। আপনার কথা আমি মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলির কাছে যে বলবো, আপনি যাবেন না, মোনাজাত করে যান। সামনে উপজেলার পুরা ফুল চেয়ারম্যান হইতে হবেন। এবার তো 22 চেয়ারম্যান, এরপরে হবেন ফুল। অতএব দোয়া লয়ে যান, বসে থাকেন, মারহাবা করেন, যায়েন না। এই সিস্টারে আপনি চিনেন না, এটার দূর অনেক উপরে। যদিও দেখেন আপনার লাগে ওয়াজে আসছে, এটা ঠেলা আছে, বসেন, একটু পরে বুঝবেন। জোরে করেন মারহাবা। এমনি তো আমার গোপাল বলতে লাগে অনেক ঠেলা। একসাথে বলবেন, যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো। বলেন, যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো নবীকে ভালোবেসে বাঁচবো। ইনশাআল্লাহ। উপজেলার ভাইস চেয়ারম্যান যদি মোনাজাত পর্যন্ত থাকে, তারে আবার দাঁড়াইলে ভোট দিবেন না? এই যে সামনে আবার ইলেকশন আসতেছে, খুব তাড়াতাড়ি রিসেন্টলি
বেটারে ভোট দিয়ে, যদি বেটা বসে থাকে, আর যদি চলে জায়গা অর্ধেক ইলেকশন আমি করে দিয়ে যাই, বসেন, টাকা লাগবো না। বাংলাদেশের জনগণ এখন টাকার কাছে বিক্রি হয় না, এখন তো ভোটই লাগে না, জনগণের ভোট লাগে না, এখন দোয়া করলে হয়ে যায় ইনশাআল্লাহ। দোয়া করেন, তাহাজ্জুদ পড়ে রাত্রে দোয়া করেন, সকালবেলা আপনি পাস ইনশাআল্লাহ। মারহাবা কোন বেড়া আবার উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হোক আপনারা চান না? তাহলে বেড়া বয়ে থাকবে, যাবে না ইনশাআল্লাহ। বলেন শুধু আমার দিক তাকায় বলবেন, এই কোরআনটা কার? আমার চেয়ারম্যানের, সভাপতির, শেখ হাসিনার, চায়নার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্টের? কার 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 কার? এই কোরআনে যদি আল্লাহ বলে তার নবী সম্পর্কে, আমি আবার আয়াতখানা পড়ছি, রেডি রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। রেডি? কথাগুলো কার? হ্যাঁ, বিশ্বাস হয়? তাহলে শোনেন ওই আল্লাহ কি কয়, আগে বাংলা কই। এই স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি মানুষ আমার নবী। এটা আমার কাছে কয় নাই, সমস্ত নবীর কাছে বলছে আল্লাহ। এবার কাঁদবেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে যায়, মুসা একটা কথা কই কি, আল্লাহ আজকে কিন্তু আমার সাথে লং টাইম কথা কইতে হবে। এক্সাম্পল, একটা মগা যুবক একটা মুগির লোকে প্রেম করে, ধরে নেন চাচা, আপনি বুঝবেন না, রাগ করে লাভ নেই, ওটা আপনার নাতি বুঝে, আপনি চাই লাভ নেই। কারণ ওই পাটা আপনি খাতা কলমে করছেন, সিডি দিয়া লাইলারে দিছেন, ওই যে প্রিন্স মামুনের মতো। আরে এখন তাই মেসেঞ্জারে, ইমুতে, ভাইবারে, হোয়াটসঅ্যাপে, ঠিক না বে? ঠিক। ধরেন একটা মেয়ের সাথে আপনি প্রেম করেন, যদি কন দেখ রাত 12টার পরে তোর লাগে কথা কম সারা রাত, যদি হঠাৎ করে দেখেন না তার মা এসে কয় তুই কি করছ রে খেতার মধ্যে, তখন খারাপ লাগবে কি লাগবে না? ঠিক মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি তোমার লাগে দীর্ঘদিন প্রেম করি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তোমার এত ভালোবাসি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। প্রেম সম্পর্কে কোরআনে শুধু একটা আয়াত আছে, আল্লাহ তোমার লাগে আমি এত প্রেম করি, এত ভালোবাসি, মুমিনরা তোমার এত ভালোবাসে, তাদের মধ্যে আমি একজন। আমার লাগে আজকে দীর্ঘ সময় কিন্তু কথা কইতে পারলাম তোমার, ঠিক আছে কবু, তার আগে একটা কথা শোন, কি তোর লাগে কথা বলার আগে আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। আমি আর ওয়াজি করব না, সুবহানাল্লাহ জোরে না করলে মজ করব না। আমি কোরআন তেলাওয়াত করে সওয়াব নিব, আর আপনি সুবহানাল্লাহ বলে সওয়াব দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? এই দুনিয়ার শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন নবী মুসা নবী, তারে বলতেছে মুসা আমার নবীর উপরে দুরূদ পড়। মুসা আলাইহিস সালাম মেজাজ গরম আলা নবী ছিল, খুব গরম মেজাজ। আল্লাহ আমি যে দুরূদ পড়বো ওই লোকটার নাম কি? আল্লাহ বলে আহমদ, মুহাম্মদ, মাহমুদ, শাফি, কাফি, রহমান, রহিম, আমার নবীর নাম 99টা। বাজানে মুসা পয়গম্বর বলে মালিক ওই নবীর দাম কত? হে মুসা ওই নবীর দামের দরকার নাই, তার উম্মতের দাম শোন। সিরাজগঞ্জ উল্লাপাড়ার কিছু উম্মত তার নবীর কথা শুনে ময়দানে বসে লাভ হবে, তার নবীর কথা শুনে চোখ দিয়ে অঝরে পানিগুলা পড়বে। মুসা তাদের ওই চোখের গরম পানিগুলা আমি শীতের মৌসুমে গরম পানিগুলা কুদরতি রুমাইল দিয়ে মুসাই নিয়ে আসবো রাত 12টার সময়। ও মুসা তাদের গরম চোখের পানিটা এই জামানার নবীদের চোখের পানির মতো হয়ে যাবে।
মুসা ওই নবীর কথা বাদ দিলাম রে মুসা, ওই নবীর উম্মতের মধ্যে আলেম থাকবে, কেউ যদি আলেমকে বুকে টাইনা নিয়ে একটু আদর করে চুমা দেয়, সে যেন আমি আল্লাহরে চুমা দিল। কেন আমার নবী নিজে বলবে, মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করলো আমি নবীর সম্মান করলো। আর আমি আল্লাহ বলছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখানে আমি শেষ করি নাই রে মুসা, আমি বলবো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আমি আলেমকে এত ফ্যাসিলিটি দেব রে মুসা, এই জামানায় বনি ইসরাইলের নবীদেরকেও কিছু কিছু সময় এত ফ্যাসিলিটি দেই নাই রে মুসা। সঙ্গে সঙ্গে মুসা নবী কান্দে আর কয়, মালিক তাহলে আমার নবুয়তি বাদ দাও, উম্মতে মুহাম্মাদি বাদ দাও। বাজান এখন চিল্লাবেন আর কারবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো। মনে রাখবেন, যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে সে উপজেলার চেয়ারম্যান হবে, আলেম হবে, হাজি হবে, গাজী হবে। যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে সে এমপি হবে, মন্ত্রী হবে, দেশের প্রধানমন্ত্রী হবে গো বাবা। এলাকার সমাজের নেতৃত্ব দিবে, সে শিল্পপতি হবে। যাদের অ্যাকাউন্টে মায়ের দোয়া থাকবে গো, এই যে তোমাদের ভাইস চেয়ারম্যান, তালাশ করে দেখো আজ থেকে 20-25 বছর আগে কলেজ জামানায় জীবনেও ভাবে নাই, আমি তো তার ইতিহাস জানি না, আমি বলিয়া যাই বাস্তব কথা, কলেজ জামানায় কোনোদিন চিন্তাও ছিল না সে ভাইস চেয়ারম্যান হবে, কোনোদিন ভাবে নাই সমাজের নেতৃত্ব দিয়ে চেয়ারে বসবে। বাবা জান, হয়তো তার এই চেয়ারম্যানের পিছনে তার মায়ের দোয়া আছে, তার বাবার দোয়া আছে, তার শিক্ষকের দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে। এই তিনটা দোয়া যদি কারো সঙ্গে থাকে গো বাবা, দুনিয়ার কোনো গজব নাই তারে ফিরাইতে পারে। হে আমার যুবক ভাইরা, আমি গোপালগঞ্জের সন্তান, তুমি সিরাজগঞ্জের সন্তান। এই উল্লাপাড়ায় বসিয়া দীপ্ত কণ্ঠে কয়রার মাদ্রাসায় বসে আওয়াজ দিবা, তোমার পিছনে বিশাল বড় একটা কবরস্থান বাবা। এই কবরে কার যেন জনম দুঃখিনী মা। জীবনে মা একটা খেতা দিয়ে জীবনে কোনোদিন মা ঠান্ডা মাটিতে শুয়ে রাখে নাই। মায়ের কোনো ভালো শীতের পোশাক ছিল না, তথাপি মা বুকের মধ্যে রাইখা সারাটা রাত্র কাটাইল। মা কোথায় গেল জনম দুঃখ? যুবক তুই এখন কানবি, যুবক তুই একদিন তোর মার কথা মনে করে এখন কানবি, তোর সন্তান একদিন এরকম ওয়াজে বইয়া কাঁদবে। কোথায় গেল জনম দুঃখী, কোথায় গেল জনম দুঃখী, আমার দুঃখী মা। মালিক তুমি জান্নাতে রেখো, মাফ করো আমার। আল্লাহ দেখো আমার বাজানটা বইয়া বইয়া কান্দে, জানি না কার মা নাই কার বাবা নাই। হে যুবক, তোমরা ইউটিউবে আমার ওয়াজ শুনছ, আমার একজন, আমি যখন যেই বাসায় ছিলাম ওই বাসায় অনেক ভাইরা আমার লগে দেখা করতে যায়, বললো হুজুর আপনার ওয়াজ যখন নীরবে ইউটিউবে শুনি বয়ে বয়ে কান্দি আর দাড়ি ভিজাই। হুজুর
আপনার অন্তরের ভিতরে মায়ের কত কষ্ট। এই যুবক, 12 বছর বয়সে আমি মা হারাইছি। আজকে আল্লাহ আমাকে কোনো জিনিসের অভাব দেয় নাই। টাকা বলো, পয়সা বলো, গাড়ি বলো, বাড়ি বলো, বাংলাদেশের যত বড় বক্তা বলো, আমার মতো আল্লাহ এত সম্পদ কাউকে দেয় নাই। কিন্তু আমার সবচেয়ে বড় একটা সম্পদ নাই, আমার মা। শুধু একটা কথা বলে দিয়ে যাই, পৃথিবীতে মায়ের দোয়া ছাড়া কেউ বড় হইতে পারবো না ভাই। জানি না এই চেয়ারম্যানের মা বাবা আছে কিনা। দেখবা তার বিবি ঘুমায়, তার ছেলে মেয়ে ঘুমায়, একটা মাত্র দরুদিতে বাসায় যাওয়ার আগ পর্যন্ত বিছানায় পিঠ দেয় না। সে হলো মা, সে হলো তার বাবা। বারবার তার মাকে জিগায়, হে আমাগো চেয়ারম্যান আইছে। এই সভাপতির মা যদি বেঁচে থাকে বারবার বলে, হে আমাগো আইছে, আমার কলিজা আইছে। পৃথিবীতে কলিজা বলে একজনই ডাক দেয়, সে হলো মা। আর কেউ কলিজা বলে ডাকে না রে, কারণ কলিজা বলে ডাকবে না। কই কলিজায় আঘাত করে তো তুই আর আমি দূরে আছি। আল্লাহ দেখো খারাপ বয়া বয়া কাঁদে। আল্লাহ দেখো খারাপ কাঁদে। যুবক, এই সিরাজগঞ্জের জমিনে আজকে 30শে জানুয়ারি, আজকে 30শে জানুয়ারি, আজকে 30শে জানুয়ারি 2024 সালকে সাক্ষী রেখে গেলাম। 30শে জানুয়ারিতে 2024 সাল সাক্ষী রেখে গেলাম। এখন একটা আওয়াজ দিবি যুবক, তোর মার কবরটা যদি জান্নাতে টুকরা বানাইতে চাস, তোর মাকে যদি সুস্থ রাখতে চাস, তোর বাবাকে যদি সুস্থ রাখতে চাস, যুবক তোর মাকে যদি সুস্থ রাখতে চাস, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার 30শে জানুয়ারি একটা আওয়াজ দিবি। চেয়ারম্যানদের কাছে আমার দাবি থাকবে, তোমার এলাকায় যদি কেউ মারে গালি দেয়, মারে যদি কেউ অপমান করে, বাড়ির থেকে বের করে দেয়, ওরে পিটাইয়া তোরা সমাজ থেকে লুলা বানায় ফেলবি। কে কে রাজি আছো? 30শে জানুয়ারি 2 হাত তুলে আমার সাথে ওয়াদা দাও। 2 হাত তুলে ওয়াদা দে, 2 হাত তুলে ওয়াদা দে। আল্লাহ কবুল করেন। পৃথিবীতে সবচাইতে সত্য মা, এর চাইতে দরদি আর কেউ নাই। কথা বলে না কেন? এবার কানবা, আমার নবীর কথা শুনে কানবা। মুসা, মুসা তুই আমার নবীর চিনবি না, তবে তুই আমার নবীর উম্মত হওয়ার সিস্টেম তোর নাই। যা মুসা, তুই যখন আমার নবীর উম্মত হতে পারবি না, তোর লাগে আমার নবীর দেখা হইব। সুবহানাল্লাহ, জোরে বললেন না? তোমাকে মাহফিলে উপজেলা চেয়ারম্যান কাঁদে, সভাপতি কাঁদে, বোঝা যাবে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। জীবনের কোনো একটা মাহফিলে যদি চোখ দিয়ে পানি পড়ে, যে কোনো ইশকে হোক, ওর গুনাহ কোনোদিনও থাকবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, রসুলের ইত্তেবা করে, ওই লোকটা মৃত্যুর সময় আমার নবীর বালিশের পাশে দেখে মৃত্যুবরণ করতে পারবে। আর জীবনে একটা দিন যদি আমার নবীর কেউ স্বপ্নে দেখে, বঙ্গবন্ধুরের স্বপ্নে দেখলা, জিয়াউর রহমানের স্বপ্নে দেখলা, বউরের স্বপ্নে দেখলা, মা বাপের স্বপ্নে দেখলা, নবীর দেখার নিয়ত নাই আছে? তাহলে এবার কাঁদবা। মুসা নবী আমার নবীর দেখার লাগা কোটি কোটি বার আল্লাহর কাছে দরখাস্ত করছে, কারণ আমার নবীর মাঝে আর মুসা নবীর মাঝে 3000 বছরের ডিফারেন্স। আল্লাহু আকবার, জোরে বলো তো। আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, কোরআন ধরে শপথ করবো আজকে, ও যদি সিরাজগঞ্জুল্লাহ পাড়ার জন্ম দেওয়ার জায়গায় মেরে ফেলাবো। উলামা একরাম রাজি আছেন না? রাজি আসো না? আশিক রাসূল রাজি আসো না? রেডি থাকো। যেই মানুষটাকে দেখার জন্য নবী পাগল, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী বন্ধু সবাই পাগল। এ ভাই কথা বলো না ভাই, প্লিজ, পাও দুটা ধরছি, রাস্তায় কথা বলো না। আমার গাড়ির ওখান থেকে সরো, চেয়ারম্যানের গাড়ি ওখান থেকে সরো। মন চাই তুমি থাকো, তা না হলে চলে যাও। আমার যতটুকু লোক দরকার আমার ভাইদেরকে আল্লাহ জমা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন।
আমার মনে হয় আশেপাশে মাহফিলগুলো এত মানুষ হয় নাই। হ্যাঁ, এই শীতের ভিতরে যে আপনারা আসছেন, আমি আপনাদের কি দিব? তবে কোরআন দিয়ে ওয়াদা করে গেলাম, আল্লাহ তুমি এদের কলি বানাই দিও, এদের সন্তানগুলোকে আলেম বানাই দিও। আল্লাহ যে আমার ছাত্র ভাইরা আসছে অধিকাংশ যুবক মানুষ, আল্লাহ এদের লেখাপড়া বরকত দিও। আল্লাহ আল্লাহ এদের চাকরির ব্যবস্থা করে দিও, এদের মা বাবাকে তুমি মাফ করে দিও। আল্লাহ এই যুবকগুলো এখন খেতার মধ্যে বইয়া ফেসবুক চালানোর কথা, সেখানে কোরআন চালাইতেছে, তুমি এদেরকে মাফ করে দাও। এবার আমার দিক তাকাও ভাই, কেউ কথা বলে না, কারণ আমার আজকে মাহফিল শেষ করে ঢাকায় যেতে হবে, কালকে 2টা মাহফিল, দিনে একটা রাতে একটা। তোমাদের মতো আমাদের ফাও সময় নাই, এই সারাটা দিন কষ্ট করে তারপরে এসে গতকালকে 2টা প্রোগ্রাম ছিল, দৌড় এমপির লগে, সেখান থেকে আবার একটায় রওনা দিয়ে এখানে আইসে উল্লাপাড়া এসে মাগরিবের নামাজ পড়ছি। বুঝেন আমাদের রেস্টের কোনো সিস্টেম নাই, আমাকে কষ্ট দিয়ে না প্লিজ, ওয়াজ করতে দেন। কথা কানে আসলে বাবা কথা বলা যায় না, তাই না বাজান? না আপনারা ভাবতেছেন আমি অভিনয় করতেছি, না বাবা, অভিনয় আমি জানিও না, অভিনয় শিখিও নাই। যতটুকু সময় বলি অন্তরের দরদ দিয়া মনের কথাগুলো বলি। এই যে আমার কথায় যে আপনারা কান দেন, এটা কিন্তু আমার নিজের জন্য না, আমার নিজের কথায় কান দেন না, উপরের থেকে কান দেয় আল্লাহ। কেন জানেন? এই কথাগুলো আমি ভিতরের থেকে বলি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তাকানের দিকে, আল্লাহ তোমার নবীরে কবে দেখাইবা, কবে দেখাইবা? হঠাৎ করে মুসা আলাইহিস সালামের কাছে একটা সিডি আয়া পড়ল। এবার ঘাটটা ঘুরাবেন না, দামি কথা। এবার হঠাৎ করে একটা সিডি আসলো 3000 বছর পরে। এ মুসা, আমার নবী আজকে আমার বাড়িতে বেড়াইতে আসতেছে। যে আয়াতখান আমি তেলাওয়াত করছি, পড়েন আমার সাথে। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. হে মুসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, তুই আমারে দেখার লাগা বহুতবার টেন্ডার দিছস, দেখার লাগা তোর লগে আমি দেখা দিইনি দুনিয়ায়। হালাকি একদিন আমার দেখতে যাইয়া তুই বেহুশ হয়ে 40 দিন পড়েছিলি। তুই যার উম্মত হইতে চাইছিলি, ওই নবী আজকে আমার বাড়িতে আসবে, আমি তারে সামনাসামনি বসায়া করাইয়া দেখাইয়া তারে হাদিয়া দিয়ে আবার দেশে পাঠাবো। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো, কি দোয়া করব? যাওয়ার আগে লুলা বানাই দিও। এত দামি কথা কইলাম, আবার বলছে এ মুসা, তুই আমারে দেখার লাগে বহুত চেষ্টা করছ, দেখতে পারস নাই। আর আমার নবীর চেয়ার আর আমার চেয়ার সামনাসামনি থাকবে, নবীর লগে দেখা কইরা নবীরে হাদিয়া দিয়া আবার মক্কায় পাঠাবো। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবীর আমার বাড়িতে আনবো, তুই তো একা আমার লগে কথা কইতি। আর আমার নবীর আমি আনতাছি আমার বাড়িতে, নূরের 70,000 ফেরেশতা আমার নবীর পিছনে থাকবে। বডিগার্ড থাকবে 2 জন, জিবরাইল আর মিকাইল। ফেরেশতাদের মেন ফেরেশতা যখন মারহাবা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার অন্য কোন নবীর লগে কিরকম ফ্যাসিলিটি দিছো না। এই মাইকের আওয়াজ বাড়াও, কমাই সরকার তুই, এই মাইকের আওয়াজ বাড়াও, টন বাজ বাড়াও, মাস্টার বাড়াও। তাকানের দিকে যখন বলছে আল্লাহ নবী কি আমাকে লগে দেখা করে যাইব না তোমার বাড়িতে? কয় হ্যাঁ তোর লগে দেখা হইব। জোরে 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 জোরে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে মালিক এখন তোমার নবী কই আছে? কারণ এটা মিরাজের চাঁদ বাবা, মিরাজের আলোচনা শোনা সুন্নাতে রাসূল। মারহাবা বলেন। শীতের ওয়াজ যদি আপনি চৈত্র মাসে করেন মজা লাগবে না? এ যুবক ভাইরে, উপজেলার ভাইস চেয়ারম্যানকে সাথে নিয়ে সভাপতিকে সাথে নিয়ে একটা ওয়াদা করে গেলাম গো, এই মাসটা আসলে আমার নবী কেন এত বেশি বেশি কাঁদতেন জানেননি? এই মাসটা হলো আমার নবীর সবচেয়ে কষ্টের মাস। যদি বলেন হুজুর কেন কষ্টের মাস? এই মাসেই তো আমার নবী আল্লাহর বাড়ির থেকে ইমামুল মুরসালিন খেতাব নিয়ে আসছে। এই
চাঁদেই তো আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। তাহলে আমার নবীর কেন এই মাসটা দুঃখের মাস? এক নম্বরে শোনো, এই মাসের 4 তারিখ আমার নবীর কলিজার টুকরা যিনি বট গাছের মতো ছায়া দিয়া রাখছে 50 বছর পর্যন্ত, 53 বছর পর্যন্ত আমার নবীর বট গাছের মতো ছাতি ধরে আছিল মাথায়। মক্কায় একটা লগের টোকা কেউ দিতে পারে নাই। তার নাম আবু তালেব, আলীর বাবা আবু তালেব। বাজান এই মাসের 4 তারিখ আবু তালেব মারা যায়। 2 নম্বরে যেই মহিলা তার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে বাবার সমস্ত সম্পদ তার নামে দলিল করে দিয়ে পৃথিবীতে সবচাইতে 8 জন ধনীর মধ্যে মা খাদিজা একজন। মা খাদিজা সবকিছু নবীর নামে বিবাহের পরে লিখিয়ে দিয়ে সবকিছু নবীরে বাসর ঘরে বুঝাইয়া দিয়ে এরপরে বাসর করছে। বাবা খাদিজার সাথে আমার নবীর বিবাহের আগে আরো 2টা বিবাহ হয়েছে, ওই ঘরে বাবা 2টা বাচ্চাও হয়েছে। তারপরে আমার নবী, আমার মা, তোমার মা খাদিজা 40 বছর বয়সে আমার নবীর কাছে জীবন সপর্দ করছে। বাজান আবু তালেব মারা গেছে এই মাসের 4 তারিখ, আর মা খাদিজা মারা গেছে এই মাসের 13 তারিখ। যেই বাবাজির বৃদ্ধ বয়সে বিবি নাই, মনে রাখো প্রথম বিবির মতো বিবি হয় না। মা আয়েশা মাঝে মাঝে একদিন দেখতেন আয়েশার খাটের পাশে বইয়া নামাজের মধ্যে নবী কান্দে। আয়েশা দেখে নবী শুধু নীরবে বয়ে বয়ে কান্দে। আয়েশা তার ওড়নি দিয়ে কাপড়ের আঁচল দিয়ে নবীর চোখ মুছাইয়া দেয়, বলে নবী গো, আমি শুনতে পাইলাম কান্নার মাঝখান দিয়ে আপনি খাদিজার কথা বলে চিল্লান আর কান্দেন। নবী ওই বৃদ্ধা মহিলার মধ্যে আপনি কি পাইছিলেন গো নবী, যেটা আমি আয়েশা জীবনে দিতে পারি নাই? আমি তো আপনার সাথে মাত্র 6 বছর বয়সে বিবাহ করছি, 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। নবী গো, এখন আমার বয়স 14 বছর। নবী একটা কুমারী মেয়ের কাছ থেকে কি পাইছেন আর তার বৃদ্ধা মহিলার মধ্যে কি পাইছিলেন? এই কথা বলার সাথে আয়েশার গায়ে হাত দিয়া বলে, আয়েশা রে আয়েশা, আমার খাদিজা জাতিছে দুনিয়ার কোন জান্নাতি হুরেরাও দিতে পারবে না। আয়েশা তাহলে শুনো, আমার খাদিজার অবদানের কথা শুনো। আমি একদিন আবু জেহেলকে দাওয়াত দিলাম। আবু জেহেল আমার স্পষ্ট বলে দিল, কোনদিন আমার দিনের বেলায় দাওয়াত দিবা না, যদি দাওয়াত দাও তোর গাইলসার সল ফাটায় ফেলব। আয়েশা, আমি যখন বাড়িতে গেলাম আমার খাদিজা জিজ্ঞেস করে মুখটা কালো কেন? আমি দেখ, আর কাউরে পানি দিবি না বেটা। যুবক বাইরে এবার আমার দিকে তাকাবি আর আশিক রাসূলের পরিচয় দিবে। ও আমার মাই বোনেরা, স্বামীরে কেমনে ভালোবাসতে হবে? মা পারবা কি জীবনে স্বামীরে একটা রাত্রে এইভাবে ভালোবাসতে? ও আয়েশা, আমি যখন আয়েশা খাদিজার কাছে যাইয়া বললাম, খাদিজা আমার জিজ্ঞেস করে মুখটা কালো কেন? আমি বললাম, খাদিজা রে, আমার চাচা আবু জেহেল বলল দিনের বেলা আমার দাওয়াত নিয়ে আসবি না, আসলে তোরে মারবো। খাদিজার তলে কি আমি আর দাওয়াত নিয়ে আবু জেহেলের কাছে চাচার কাছে যাইতে পারবো? আমার আয়েশা শর্ট করে বুঝে ফেললো আমার স্বামী তো দাওয়াত ও তাবলীগের পাগল, আমার স্বামীরে থামাইতে হইলে ওই লোভটা দিতে হবে। সঙ্গে সঙ্গে বললেন, নবী আপনারে দিনের বেলা যাইতে না করছে, আবু জেহেল রাতের বেলা তো না করে নাই। যারা দাওয়াত ও তাবলীগের কাজ করেন বাবা, এই হাদিস খানা পকেটে করে নিয়েন। দাওয়াত ও তাবলীগের কাজটা অনেক উঁচা কাজ। এই যে 2, 3, 4 আসতেছে বাজান রে, দাওয়াত ও তাবলীগের কাজ, টঙ্গী ইজতেমা। আমি দেখবো আশিকে রাসূল দাওয়াত ও তাবলীগকে যারা ভালোবাসেন কারা যাবেন নিজের খাইয়া নিজের পরিয়া টঙ্গীর ইজতেমায়। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। হে যুবকের দিকে তাকাও। মা খাদিজা যদি আমার নবীর কোনোদিন যদি সহযোগিতা না করতেন,
এই যে চেয়ারম্যান হয়েছে দেখবেন তার বিবির অবদান আছে না নাই? চেয়ারম্যানিতে খারাইলে তার বিবি অর্ধেক ইলেকশন করছে আর হে করছে অর্ধেক। তার বিবি ঘরের মধ্যে বাড়িতে বাড়িতে যায় যে মহিলাকে ভোট চাইছে, ভাই দাদা ভাই সোনা ভাই কলিজার ভাই আমি আপনার বোন লাগে ভাই লাগে মা লাগে একটা ভোট দিবেন। এবারে তুই গেলে আমি ওয়াজ করবো না, আরে কেন দে দেখি মমতাজের ব্যান্ডে পাইছ উঠ ভিতরে জায়গায় মতাই দিব একবারে চপ। তোর কন্ট্রোলিং পাওয়ার তো কম তো হনে বইছিস কে? একসাথে বলতে হবে জমিনের মালিককে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়াদা দাও যে ওঠবে আর লুঙ্গি টেনে ধরবা। ওইটা যদি ওঠে ওরে এমন গুতা দিবা কোক সাজরে জাগায় বেউস করে লাইবা। ওই হলুদটা যদি ওঠে, এটা তুই কোন জায়গা পাইছস? তুই যাবি? আমার জীবনে বহুত ইতিহাস আছে, জাগায় মোতাই দিছি আমি। গাজীপুর 2014 সালে চেয়ারম্যান সাহেব ওয়াজ করতেছে সূরা ইউসুফের, আকামা মুজাম্মেল হকাল সভাপতি, মারহাবা বলেন। তখন সে মন্ত্রী না কে বলে এমপি। যখন ওয়াজ করতেছি ইন দি মিন টাইমে কইছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। সূরা ইউসুফের তাফসীর তো খুব মজাদার। কেবল ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে ফেলছি, বালতিটা নামাইছি, বেটার উড়ানো। এর ভিতরে এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, এনার মতো বয়স। 3 দিন টাইমে যখনই আমি কইছি যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন, চাচা তো আর ডরে উঠতেছে না, আর পোষাবে কথা হনতেছে না। কারণ পোষাবার পায়খানা এমন একটা জিনিস, ওটা যদি আই পরে, যদি হনে হেনে বাঘ আছে পারে বাঘের মাথার উপরে মালা। কথা কন না কে? জোরে কন, আরো জোরে, ঠিক না? এই যে আমার ভাইজান কইছে, বাস তাহলে বুঝছি। হে বাবা, তো যখন কইছে যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন, চাচাই তো ডরে উঠতেছে না। চাচা এখন চিন্তা করে আমি যদি খেরের মধ্যে মারি, গড়াইয়া যাবে আর একজনের পিছনে, বেড়াই কবে চার পানি আইলে করতে গরম খেয়ে বিপদ। আবার যদি হেন উঠতে যাই লুঙ্গি টান খামো, বেড়ায় চায়না বুদ্ধি বাইর করছে একটা। চায়না বুদ্ধি দেয় না, চায়নাকে হঠাৎ বুদ্ধি। চায়না বুদ্ধিটা কি? ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে, নিয়ে চাদর দিয়ে আমরা ঘিরছে। পরে শুনছি চাদর দিয়ে ঘিরে ওই জুতার মধ্যে আস্তে আস্তে ছাড়ছে। আস্তে আস্তে বুড়া মানুষের আধা ঘন্টা আগে সাফা জিনিস না, অত করে চেরাই উঠছে। যখনই শুষাই উঠছে সাপের মতো, এক চায়না যুবক মুতের আওয়াজ হয়, চাচা কলকলায় আওয়াজ হয়, পানির আওয়াজ করতে হয়, গায়ে কথা কষ্ট কথা মুতে দিয়েছি, চুপ থাক। হ্যাঁ চুপ থাক, বয়ে থাকবে না, দেশটা জেহাদের ডরে লুঙ্গি টান খাওয়ার ডরে বেড়া মুতে দিয়েছি, চুপ থাক। ওই ডিজিটাল পোলা কি আর হুনে? ও লাভ দিয়ে কয় চাচা মুইতে দিছে, চাচা মুইতে দিছে জেহাদির ডরে। খবরদার, মারহাবা কর। বহুত হাসছেন, এবার কানবেন। টাকা নাই দিকে, জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে। নবী আপনারা দিনের বেলা যাইতে না করছে বেঈমান, রাতে তো আর না করে নাই। নবী কয় খাদিজা, এই বুদ্ধিটা তোমার মাথায় আছে? আমি এক্ষুনি যাব। টাকা নেই দিকে নবী আমার চাদরটা গায়ে দিয়া, শীতের মৌসুম তো, ওই ঘরটা আল্লাহ মারে দেখাইছে। আর আবু জেহেলের ওই যে লোহার কড়াটা, পিতলের কড়াটা আমি গুনাহগার দেখছি। এখনো পর্যন্ত সৌদি গভর্নমেন্ট আবু জেহেলের বাড়ির যেটাতে তালা মারতো, তালা কড়া, কড়া চিনেন না? দরজার কড়া চিনেন তো? কি বলে? হ্যাঁ, গোল তালা আগে মারতেন। সিটকানি তো এখন লম্বা হয়েছে, সিটকানি তখন আসলে কড়া, গোল গোল তালা মারার লেগা। তো আবু জেহেলের বাড়ির কড়াটা হলো 7 কেজির উপরে, 2টা কড়া। তো মোটা মোটা রড পিতলের। আবু জেহেলের এই কড়া 2টা এখন রেখে দিয়েছে সৌদি গভর্নমেন্ট জাদুঘরে। তো আমি গুনাহগার, আল্লাহ আমারে দেখাইছে। আর তখন আমি গালি দিছিলাম, আর সহ্য করতে পারি না। কারণ রাত এই 12টার সময় যখন আমার নবী মা খাদিজার কথা শুনে ঘরের ওই করার ধরে নাড়াচাড়ি হাত দিছি, রাগ করে না, এইভাবে লাড়াচাড়া দিছে, বেঈমান ঘরের ভিতরে খটখটে উঠছে, লাভ দিয়ে উঠে কয় আমার নবী শান্ত গেল। আমার নবী তোর বেয়াদব না, ও তো বেয়াদব।
কথা কন না কেন? বাংলাদেশে অনেক মেম্বার চেয়ারম্যান বেয়াদব আছে। মুসির ভোটে চেয়ারম্যান হইছে, মেম্বার হইছে। মুসি একটা দরখাস্ত লয়ে গেছে, একটা সাইন দেন, এ দেহস না আমি বিড়ি খাইতাছি। কথা কন না কেন? দেহস না আমি বোতল খাইতাছি। ও বাবা, এই গ্রামের চেয়ারম্যানের কথা কেন, টাউনের হারামের গুলার কথা কই। গ্রামে আছে টাকা ওই দিকে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান। সে এখন মেম্বার চেয়ারম্যান নৌকার প্রতীক দেয় না, আর হে দলীয় টান টানা পারলে নিজের গোড়ায় জোর থাকলে ওই জায়গা। কথা কর না গে? হ্যাঁ, বিডি চালু আছে। কইছে 7 তারিখ ইলেকশন হবে, কিয়ামত ঘটে গেল হইছে, যেমনি হোক হইছে। কথা কর না গে? আবার কইছে উপজেলা চেয়ারম্যান গিরি হইব, সব আমার আওয়ামী লীগের পাস করতে হইব, তা হবে। তাহলে আপনাকে উনি হতো চেয়ারম্যান। একসাথে বলতে হবে জমিনের মালিককে, এই মুসলমানের পোলা এবার আমার দিক তাকাবেন। এই বেঈমানের ঘরে করা ধরে কেবল নাড়াচাড়া দিছে। বেঈমান বেয়াদব লাভ দিয়ে দাঁড়ায় বলে, পৃথিবীতে যত বেয়াদব এই দুনিয়া আসছে তার ভিতরে 1 নাম্বার খাতার মধ্যে আবু জেহেলের নাম। লাভ দিয়ে দাঁড়ায়, তোরে না বলছিলাম দিনের বেলা, তোরে না কইছে আমার দপ্তরে তুই আবি না আসলি কে? আমার নবী শান্ত গলায় বলছিল, চাচা আপনি আমার দিনের বেলা আসতে না করছেন, রাতে না করেন নাই। বুঝছি আপনাকে প্রেম কটুক আছে নবীর প্রতি আমার বোঝা শেষ। আহেন মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হ্যাঁ গো, পাওয়ার নাই আমারও জোন নাই, জায়গা আল্লাহ আবার কোনোদিন বাইসে থাকলে আমু, আল্লাহুম্মা আমিন। এ ভাই তুই উঠিস না, ও গেলে ওর ধরে রাখতে হবে, দেখবে কার শক্তি বেশি। দে ধাক্কা দে, ধাক্কা দে, শীত করে ফেলা, শীত করে এক নিচে দিছে ফেলা, ফেলা নিচে দে, ধাক্কা দে, টান দে বেটা, ফ্যানটা ধরে টান দে, না স্যান্ডেলটা রেখে দে। মারহাবা বল। ইলিয়াসুর রহমান জিহাদি প্রতিদিন আপনাদের গ্রামে আসবে না, ঠিক না বেঠিক? রেডি রেডি? তাহলে ভিতরে ইদখিলিয়া উম্মি উদখিল, আয় বাতিজা ভিতরে আয়। আমার নবী তো সহজ সরল, পৃথিবীতে আমার নবীর মতো সহজ সরল কোনো মানুষ আল্লাহ বানায় নাই। নবী আমার এর দ্বারা বোঝা যায় নবী আমার গায়েব জানে না। যদি নবী আমার জানতো যে আমার এই কাম করবে, নবী ডুবতো না। নবী যখন সবেমাত্র ঘরের মধ্যে কদমটা দিছে, বেঈমানের হাতের মধ্যে, শীতের মৌসুম তো চামড়ার মধ্যে লাগানো ছিল। এই যারা মোটরসাইকেল চালায় দেখবেন ওদের হাতের মধ্যে কিন্তু মোটা গ্লোভস থাকে না, এটা এই জামানার না ওই জামানা। বেঈমানের হাতে চামড়ার উঠে শক্ত মোজা ছিল। যখনই আমার নবীর ডাইন পাউডার দিছে, এমন জোরে থাপড় দিছে, যার লাগিয়া কান্দ তুমি সে তো মদিনায়, এখনো কাঁদিতেছেন তিনি উম্মতের মায়া। তুমি কেন চিৎকার মেরে কাঁদবা না গো বন্ধু? দুনিয়ায় এই গালটার কত দাম জানোনি? ও আয়েশা, আমার খাদিজার কথা শুনে আমি যখন থাপ্পড় খাইলাম, আমার এই গালের মধ্যে 5টা আঙ্গুল বসে গেল। আয়েশা, আমি আবার এমন জোরে থাপ্পড় মারছে, আমি তার দরজার থেকে ছিটকে নিচে পড়ে গেছি। আমি পিছনে তাকায় দেখি জিব্রাইল আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমার বুকে নিয়ে জিব্রাইল বারবার বলে, নবীজি আপনার এই গালের সলটার দাম কত জানেননি গো? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি তো দুনিয়ার 1,24,000 পয়গম্বরের কাছে আমি সার্টিফিকেট পৌঁছাইতাম, তার কিতাব পৌঁছাইতাম, কিন্তু নবী আপনার মতো দামি কোনো মাখলুক আল্লাহ দুনিয়ায় বানায় নাই। আপনার চেহারার খাতিরে বানাইছে তামাম পৃথিবী। কিয়ামতের মাঠে এই চেহারাটার জন্য আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করবে। এই চেহারার খাতিরে আপনার উম্মতকে মাফ করবে গো নবী। একবার যদি অর্ডার দিতেন গো নবী, আবু জেহেলের বাড়িটার আমি আসমান পর্যন্ত উঠাই নিয়ে যাইতাম। যুবক ভাই এখন চিল্লাবার গাম্বা। আমার নবী বলে, জিবরাইল রে, আমার চাচারে তুমি মাইরে ফেলবা, তোমার তো চাচা নাই, তুমি চাচার দরদ কি বুঝবা? ও নবী, আপনার থাপ্পড় মারার সাথে সাথে আসমান জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। নবী, আপনি যদি দেখতেন কিয়ামত হয়ে যাইত। নবী, আপনি জানেন না সমস্ত ফেরেশতারা দাঁড়ায় গেছে, আবু জেহেলের বাড়িটা আসমান পর্যন্ত কওমে লুতের মতো উঠাই নিয়ে যাবে। আমার নবী বলে, না রে জিবরাইল না, হয়তো আমার চাচা কালেমা পড়বে না, ওই আমার চাচতো ভাই ইকরামা হয়তো কালেমা পড়বে। ইকরামা ঠিকই কালেমা পড়ছিল বাবা, বদরের যুদ্ধে, হুদের যুদ্ধের পরে। আমার নবী তাই বলছিলেন, ওই যে ইকরামা আমার থাপ্পড় দেখছে জিবরাইল, ও হয়তো এই কষ্টের দৃশ্য দেখে একদিন কালেমা পড়বে। এ আমার সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাইরে রে, আজকে 30 জানুয়ারি সাক্ষী রেখে গেলাম গো, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। যেই জমিনে বসে ওয়াজ শুনে নবীর ইশকে কাঁদছিলা, এই চোখে একদিন কথা বলবে। যেদিন চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাত দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পাও দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার এই কান দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই মুখটারে এত ফিনিশিং করো, সোনু পাউডার দিয়ে সুন্দর করো, এই মুখটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও মা, যেই চুলগুলাকে এত সুন্দর বানাও, এই চুলগুলা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এখন যদি নবীর কথা শুনে কান্দো, 100% প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার পক্ষে সাক্ষী দিবে। এবার কানবা। আয়েশা, তুমি জানো আমি আবার আটুতে ভর দিয়ে দাঁড়াইলাম, আমি চাচার আবার কালেমার দাওয়াতটা দিব। আবু জেহেল আর 8টা বার হাত উঠাই যাবার থাপ্পড় দিব। জিবরাইল পিছনের থেকে বলতেছে, নবী, প্রথম থাপ্পড় যখন দেয় তখন আমি জমিনে ছিলাম না, আমি এখান থেকে 7,500 বছরের উপরে ছিলাম, আমার আসতে সময় লাগছে, এই জন্য আর এইবার কিছু কই নাই, পারমিশন চাইছি আপনার কাছে। এইবার যদি আপনার গায়ে থাপ্পড় দেয়, সারা মক্কা নগর আমি কিয়ামত ঘটায় ফেলবো, কিয়ামত ঘটায় ফেলবো, কিয়ামত ঘটায় ফেলবো, কিয়ামত ঘটায় ফেলবো, কিয়ামত ঘটায় ফেলবো। আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ওরও কিয়ামত ঘটায় ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও, উল্লাহ পাড়ার মুসলমান। আল্লাহ দেখো, হাজার হাজার মানুষ, একটা আল্লাহর পাগলও যায় নাই। এদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এদের বাবারে মাফ করে দিও আল্লাহ। এদেরকে নবীর আশেক বানাইয়া মৃত্যুর আগে হলে একবার আমার নবীর স্বপ্নে দেখাই দিও। এবার কানবা। আয়েশা, তাহলে শোন আয়েশা, কেন খাদিজার এত ভালোবাসি? গালটা এরকম ফেটে গেছে, রক্ত জমা হয়ে গেছে, গালটা চাইবে ধরে বাড়িতে গেছি, আবার খাদিজা আবারে দেখে একটা জিজ্ঞাসা দিয়ে বলে, এই দৃশ্য দেখার আগে কেন আমার বরণ হইল না? আয়েশা, তুমি জানো আমার ফাতেমা তো তোমার 2 বছরের বড়। ও আয়েশা, আমার ফাতেমা তোমার থেকে বড় 2 বছরের। আমার খাদিজা ওই রাত্রে 4টা মাইয়ারে ডাকছে, ডাইকা বুকের মধ্যে নিয়ে কয়, খন্তা কোদাল হাতে ল, আবু জেহেলের বাড়িটা পিড়াইয়া ভাঙ্গা ফেলাব। আমি খাদিজা এখনো বেঁচে আছি গো,
আমার স্বামীর থাপ্পড় মারবে আর আমি যায়া যায়া দেওয়া। বাজার এই বান্ধবী খাদিজা এই মাসের 13 তারিখ বিদায় লইয়া যায় গো, বিদায় লইয়া যায়। এবার কানবা। এই মাসের 4 তারিখ বড় বান্ধব আবু তালেব, 13 তারিখ খাদিজা। যেই খাদিজা বাইসা থাকা অবস্থায় কোনদিন নবীর গায়ে একটা থাপ্পড় কেউ দিতে চাইলেও হিসাব করে দিত গো বাবা। আজকে খাদিজাও নাই গো, আজকে চাচাটাও বাইসা নাই। নবী আমার চলে গেলেন তায়েবে বাবা। তায়েবের থেকে মাইর খাইয়া আসছে, নবীর ঠোঁটটা ফাটা, পিঠগুলা ফাটা। বাজান নবী ঘুমাইতে গেলে রক্ত বের হয়ে যায়, নবী রুটি চাবাইতে গেলে ঠোঁট দিয়ে রক্ত বাইর হয়ে যায়। ও বাবা, এই অবস্থায় আমার আল্লাহ নাযিল করলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে জিব্রাইল, আমার নবীর বিবি নাই, আমার নবীর চাচা নাই। তায়েবের মাঠ থেকে মাইর খাই আসছে, ঠোঁটটা ফাটা, কপালটা ফাটা। একটা টান দিয়ে আমার বাড়িটা ঘুরাই লইয়া যা, নবীর অন্তরটা ভালো থাকবো। জিব্রাইল 70,000 ফেরেশতা লইয়া, হে মুসা আমার নবী আসতেছে, অপেক্ষা কর, তোর সাথে দেখা হবে। জোরে 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 জোরে। আমার বাপের বানানো কথা না। মুসা নবী বলে, আল্লাহ আজকে আমার সাথে দেখা হবে। কয় হ্যাঁ। বাজান রে, মুসা জিজ্ঞেস করে, এখন তোমার নবী কই আছে? এ মুসা এখন প্রথম আসমানে আদম নবীর লগে দেখা করতেছে। এই আমি এক একটা নবীর নাম নিব, যদি নবীকে গাড়িতে জান্নাতে যাইতে চাও, এ কুতু, তাহলে আল্লাহু আকবার জোরে বলবা, তুমি নবীকে গাড়িতে জান্নাতে যাবা। আল্লাহু আকবার। হে মুসা, এখন আমার নবী আদম আলাইহিস সালাম তার বাবার লগে দেখা করতেছে। এখন আমার নবী দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসার সাথে দেখা করতেছে। তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা করতেছে। এখন চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। হে মুসা, এখন পঞ্চম আসমানে তোর ভাই হারুনের লগে দেখা করতেছে। এইবার তোর পালা, তোর আসমানে আসবে। তাকানোর দিকে মানে প্রধানমন্ত্রী আসবে আপনার এলাকায়, এলাকার উপজেলা চেয়ারম্যান কন, ভাইস চেয়ারম্যান কর, মেম্বার কন, শহীদার কন, এক চান্দু যারা আওয়ামী লীগ করে বাসায় থাকবো না, তা না হলে ওর পথ থাকবে না। এমপি কবে লালটুর পর লালটু, তোরে আমি চেয়ারম্যান বানাইছি, আমার নেত্রী আইতাছে, তুই বাইতে বই বউলে খেতা খাইতে ঘুমাস। কথা কন না কে? আমার নবী আসতেছে মুসা আমার বাড়িতে। দোজাহানের বাচ্চা, দুনিয়ার একটা 2 টাকার প্রধানমন্ত্রী যদি কোনো দেশ থেকে কোনো দেশে যায়, তার জন্য যদি গাছে রং দিতে হয়, রাস্তাঘাট ঠিক করতে হয়, দোজাহানের প্রেসিডেন্ট গেলে কি অবস্থা হতে পারে? আরো যাইতেছে দুনিয়ার বাদশার বাড়িতে, কষ্ট হইতেছে। চেয়ারম্যান যাইব গা, দেন বইয়ে ভালো লাগবে আমি জানি, এই জন্য তো আপনারা বসা করে রাখছি। আমি জীবনে তো বহুত ওয়াজে গেছেন, একটা ওয়াজ আপনার জন্য নাজাতের ওসিলা হোক আমি চাই। অনেক নেতারা আছে 1 মিনিট বক্তব্য দিয়েই মারে দো, কথা কন না কে? ওয়াজ শোনার সুযোগ হয় না। কিন্তু আমি ইলিয়াস রহমান জিহাদি, যদি কোনো নেতা বসেই যায়, যাওয়ার সিস্টেম নেই, তাহলে লুঙ্গি টান খাবে। কারণ আমার এই বুকটা ভরা কলিজা, তোমার সিরাজগঞ্জে না আসলে আমার দাওয়াত কমবে না। তুমি নেতার কথা ডাইরেক্ট দেখেন, এই যে কতগুলো মিডিয়া কালকাই বাইরা
গোপালগঞ্জের বক্তার সাথে বেয়াদবি করেছে ভাইস চেয়ারম্যান। মানে প্রধানমন্ত্রী কবে সে যা মনে চাই তার আমার এলাকার পোলার লাগে এটা করলো রে ধর রে। কারণ আমার ওয়াজ মানে প্রধানমন্ত্রী শোনে, আপনি জানেন না, কারণ আমি মায়ের ওয়াজ করি। মানে প্রধানমন্ত্রী পৃথিবীতে যত প্রধানমন্ত্রী আছে আমার জানা মতে, কারণ আমি তো এলাকার ছেলে, মানে প্রধানমন্ত্রীর মতো মা ভক্তার বাবা ভক্ত পৃথিবীতে কোনো প্রধানমন্ত্রী আছে বলে আমার মনে হয় না। আপনার খবর লয়ে দেখবেন। এ চান্দু এ বয়ে ক্যামেরা মানে মারহাবা কোন সুবহানাল্লাহ কোন। এই মুসা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমার কথা না কোরআনের কথা। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এইবার কিন্তু তোর পালা। আমি কিন্তু দেখতাছি আর শুনতাছি তুই আমার নবীর লগে করস কি। মুসা আলাইহিস সালাম জামা কাপড় ঠিক করতেছে, আওয়ামী লীগের যেরকম নৌকার ব্যাস লাগায় হ্যাঁ প্রধানমন্ত্রী আমার ব্যাসটা আগে দেখবে, তার বাবার ছবি আছে আমার বুকের মধ্যে। কথা কর না গায়ে কালো ব্যাসটা আছে। বিএমপির নেত্রীরা যখন বিএমপি আসে ধানের প্রতীকটা আছে, মনে করবে আমি বিএমপির খেতা, আওয়ামী লীগের খেতা। ঠিক জিব্রাইলের যখন বলল ও মুসা আমার নবী ঢুকছে, জিবরাইল আলাইহিস সালামের কথা শুনাই মুসা আলাইহিস সালাম পাওয়াত হিটকি মিটকি দিয়ে দাঁড়ায়া মূর্তির মতো দাঁড়ায় আছে ভদ্রভাবে। কারণ যে আসতেছে সমস্ত নবীর কাছে শুধু মুসা না, দুনিয়া সব নবীর কাছে আমার নবী শুভ সংবাদ দিছে আল্লাহ। হে মুসা, খালি তোর কাছে আমার নবীর প্রশংসা করি নাই, দুনিয়ার সব নবীর কাছে আমার নবীর প্রশংসা করছি। কি মনে করলেন মুসা আলাইহিস সালাম রেডি? এ মুসা, তুই না আমার নবীর দেখতে চাইছিস? হ্যাঁ বাজান রে, আমার নবীর ভিতরে কোনো অহংকার নাই। লাভ দিয়ে দাঁড়ায় মুসা বাইরে সালাম দিয়ে দিলেন। যখনই সালাম দিয়া দিছে গো, আল্লাহর পয়গম্বর মুসা সালামের উত্তর দিয়ে পাগলের মতো দৌড় দিছে। নবী আপনারে দেখার জন্য এই 3000 বছর পর্যন্ত আসমানে দাঁড়াই রয়েছে। আজ পর্যন্ত কোন নবীর আল্লাহ জান্নাতের পোশাক পরায় নাই, একমাত্র আপনি জান্নাতে আসবেন তারপরে জান্নাতের পোশাক পরুন। নবী এখানে শেষ না গো, আপনার চেহারা দিয়ে কিয়ামতের মাঠটা লাইটিং করবে আল্লাহ। আমার নবী বলে মুসা, তোমার নাম মুসা, তোমার আলোচনা সবচাইতে আমার কোরআনের ভিতরে সবচাইতে বেশি। মুসা, তুমি তো কম কষ্ট করো নাই, ফিরাউনের বাড়িতে বড় হইছো, তোমার মা তোমারে দুধ খাওয়াইয়া বেতন নিতে বাধ্য হইছে। কারণ কি জানেন? মুসা নবীর মা যদি দুধ খাওয়াইয়া বেতন না নিত, মুসারে বাঁচানো যাইতো না, মুসার মারও বাঁচানো যাইতো। পৃথিবীতে একটা নবীর মা দুধ খাওয়াইয়া বেতন নিছে, সেটা হলো মুসার মা। বাজান এখন কানবেন, মায়ের এক ফোঁটা দুধের দাম কেউ দিতে পারে। মুসলমান কান্দের কয়, নবী আমি জানি আপনি আমার ঘটনা সব জানেন, সূরা আম্বিয়ার মধ্যে আছে আমার মা আমারে দুধ খাওয়াইয়া বেতন নিছে। নবী আপনি আমি এটাও জানি আপনার মা হালিমায় সাদিয়া দুধ খাওয়াইছে, কিন্তু জীবনে একটা টাকা নেয় নাই। কারণ এই মহিলা জানতো আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ, এই জন্য জীবনে কোনোদিন আপনার চাচাদের কাছ থেকে জীবনে একটা টাকা নেয় নাই। এই জন্য হালিমায় সাদিয়া প্রথম আপনার মা হিসাবে আপনার ডাইন পাশে জান্নাতে থাকবে। আমার নবী বলে, মুসারে তোমার মাও তো আমার মায়ের সাথে জান্নাতে থাকবে।
হে যুবক, এবার তুমি চিল্লাবার কানবা। আল্লাহ, আমার মতো যাদের মা নাই, এরা যখন এখন বয়া বয়া কাঁদবে, এদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেবা। এই কবরস্থানে যারা ঘুমায় আছে, এই কমিটির মধ্যে কার মা কার বাবা শুয়ে আছে আমি জানি না। আল্লাহ, আমি প্রতিদিন মা মা বলে কান্দি রে আল্লাহ। লক্ষ লক্ষ মন মাটি বুকের উপরে চাপা লইয়া মা শুয়ে আছে। আরে মা, আল্লাহ দেখো আমার কমিটির বাইরে ডাইনে বামে কান্দে। যাদের মা বাবা নাই তুমি কি মাফ করবে না? আমি স্টেজে বসার পরে কমিটির একজন বলে, হুজুর মা বাবার ওয়াজ করবেন। ও আমার ভাইরা, আমি মায়ের ওয়াজ কি করবো? আমারই তো মা নাই বাবা। আমার মা আমারে 12 বছর বয়সে মাদ্রাসায় দিয়া আমারে বলছিল, ইলিয়াস রে, তুমি যদি আলেম হও গো বাবা, আমি তোমার দুধের দাবি রাখবো না। মুসা নবী নবীরে বলছিল, নবী আমার মা আমারে দুধের দাবি ছেড়ে দিছে, এই জন্য মা বেতন নিছে। আরে পৃথিবীর কোন মা তো বেতন নেয় নাই। আরে মায়ের দুধের দাবি কি দিয়া সারাবিরে উল্লাহ পাড়ার যুবক আজকে 30শে জানুয়ারি চিল্লাবার কান্না, মায়ের দুধের দাবি চোখের পানি দিয়ে এখন ছুটাবি। আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে, তুমি যদি আলেম হও গো বাবা, আমি তোমার দুধের দাবিটা ছেড়ে দিব। আল্লাহ, আমার ভাইরা যাদের মা চলে গেছে, আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে আছে, আমার মায়েরা যারা কান্দে, আমি যেই বাসায় খাবার খাইছি গো, ওই ছেলেটার বিবি প্রথম মারা গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা 2টা মেয়ে রেখে গেছে। আমি যখন শুনি এতিম হয়ে গেছে মা হারাইয়া, আমি ওই মেয়ে 2টার জন্য দোয়া কইরা যাই, আল্লাহ এদের তুমি ভালো রাখো। আমার মা আমারে 12 বছর বয়সে বলিয়া যাই, ইলিয়াস রে, জীবনে কোনোদিন মাদ্রাসাটা ছাড়িস না বাবা। আমি মা যদি চলিয়া যাই, বাসায় আইসা আমার কবরের কাছে দাঁড়াই একটু কানবি। ও আমার উপজেলার ভাই চেয়ারম্যান ভাই, সভাপতি ভাই, আপনাদের তো মা আছে, আপনি আমার কষ্ট কি বুঝবেন? 12 বছর বয়সে যারা আমার মতো মা হারাইছেন, দাড়ি পাকা বাজান যারা মা হারাইছেন, তারা আমার দরদ কিছুটা বুঝবেন। মাদ্রাসার থেকে যখন আসতাম, আমার শাস বলে দিয়ে যাই, রে যুবক, তোরে ইলিয়াসুর রহমান জিহাদি ভাই কম কষ্টে আলেম হয় নাই গো। আমি যখন মাদ্রাসায় কোটালীপাড়া, মাননীয় প্রধানমন্ত্রীর 1 আসন কোটালীপাড়া, টঙ্গিপাড়া হলো 2য় আসন। মাননীয় প্রধানমন্ত্রী যেখান থেকে প্রধানমন্ত্রী যেখানে ভোট নিয়া, ওই মাদ্রাসায় আমি পড়তাম বাবা, কোটালীপাড়া। আমি দেখতাম গ্রামের অনেক মা শীতই পিঠা গোশ বানাইয়া মাদ্রাসা বোর্ডিং এ বসিয়া ছেলেদেরকে কোলে বসে খাওয়াইতো। এই মাদ্রাসায় দেখবেন অনেক মা আছে টিফিন কারে বাটিতে এসে সন্তানরে খাওয়াই দিয়ে যায়। ওই জামানায় আরো বেশি ছিল। আমি দূরে দাঁড়ায় দেখতাম আর কাঁদতাম, মা গো তুই আমার কেন যাইরে গেলি মা, আমারে তো কেউ পিঠা খাওয়ায় না। मरमत दारादी जुबो मरमत दारादी जुबो हे जमीने नाई
মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। ভাই আমার বুকটা ব্যথা হয়ে গেছে, এই জন্য আমি কোনো কমিটির রিকোয়েস্টে মায়ের ওয়াজ করি না। কেন জানো? আমি যেদিন মায়ের ওয়াজ করি ওদের পরের দিন আর ওয়াজ করতে পারি না। বুকটা পুরো ব্যথা থাকে, গলাটা পুরো ব্যথা থাকে। শুধু তোদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, তোদের যাদের মা আছে জীবনে যুবক মায়ের কষ্ট দিস না, বাবারে কোনোদিন কষ্ট দিস না। এই দরদি দুটো হারাই গেলে আর পাবি না। আমার সাথে ওয়াদা দেবে, আমি গোপালগঞ্জের সন্তান, তুমি সিরাজগঞ্জের সন্তান। যাদের মা বাবা বেঁচে আছে কোনোদিন মায়ের কষ্ট দিবা না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও, 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 দেখা। আল্লাহ দেখো 30শে জানুয়ারি, আল্লাহ 30শে জানুয়ারি 2024 এই সিরাজগঞ্জ উল্লাপাড়ায় আল্লাহ দেখো উপজেলার চেয়ারম্যান সভাপতি লক্ষ লক্ষ মানুষ হাত উঁচা করছে। মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল দিয়া একটা মানুষও এই রাত 12টার সময় কেউ যায় নাই। আল্লাহ একটা মানুষও যায় নাই। দেখো আল্লাহ যারা ওয়াদা দিছে মা বাপরে কষ্ট দিবে না, 30শে জানুয়ারি 2024 সালে জীবনে মায়ের কষ্ট দিবে না, বাবারে কষ্ট দিবে না, এক ওয়াক্ত নামাজ কামাই দিবে না, জীবনে আলেমুল আমারে কষ্ট দিবে না, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কামাই দিবে না। আল্লাহ আগামী মাসের 2 তারিখ 3-4 তারিখ টুঙ্গি ইস্তেমায় যাবে, ওয়াদা দিছে 2 তারিখ 3 তারিখ 4 তারিখ ইস্তেমায় যাবে, টুঙ্গি ইস্তেমায় যাবে, আলেমুল আমার সাথে জড়বে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাতগুলো কবুল করো, জোরকার আমিন, জোরকার আমিন। শুধু আমার সাথে ওয়াদা দিবা। এই বুকটা ব্যথা হয়ে গেছে আজকে মায়ের জন্য। তুই আজকে তোর মার জন্য কাইন্দে বুক ব্যথা করবি যুবক। একটা যুবক মোনাজাতের আগেই ময়দান ছেড়ে যাবা না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও। মোনাজাত করার আগ পর্যন্ত কেউ যাবি না। তোকে চেয়ারম্যান চলে যাই তো যায় নাই, আমি তার জন্য খাস করে দোয়া করব। মোনাজাতের আগে একটা লোক যাবি না। 30টা সেকেন্ড আমার সাথে ওয়াদা দিবি। যাদের বাবা বেঁচে আছে মাঝে মাঝে বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি। পারবি না? পারবি? যদি কেউ বাবারে বুকে নিয়ে মাপ চাইতে পারো আমি তোর আজকে জান্নাতে ঘোষণা দিয়ে যাবো। কারণ তোর বাপ মায় যদি তোরে মাফ করে দেয়, আমার নবী নিজে বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম। মা বাবা যদি কাউরে মাফ করে দেয় সে জান্নাতি জান্নাতি জান্নাতি। এই 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াতো। ওই যুবকগুলাকে আমি দাঁড়াইতে বলছি যাদের বাবা এই মাঠের মধ্যে বসে আছে, যাদের বাপ এই ওয়াজের মাঠে বসে আছে, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছে। এই যুবতী বোন ওই মহিলাগুলো এখন দাঁড়াবা, যাদের মা মহিলা প্যান্ডেলে আছে, যাদের বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে দাঁড়া, কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়া। দাঁড়া যুবক, তোর পাও দর্শি, দাঁড়া 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 দাঁড়াই শীতের মধ্যে দাঁড়া দাঁড়া। বাবার গরম পানিটা এখন তুই নিয়ে নিবি, বাবার চোখের গরম পানিটা নিয়ে নিবি। জাহান্নামের গরম পানি তোর খাইতে হবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম এই কোরআন ধরে। এই যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়াও, যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান, যেই ছেলেগুলো দাঁড়াইছে দেখেন আপনার ছেলে দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান। মহিলা মহিলা প্যান্ডেলে মা বোনেরা দাঁড়ান, মেয়েটাকে সাথে নিয়ে দাঁড়ান, মাটাকে ছেলেকে দাঁড়ান। এই যুবক ওয়াদা দিছেন কেউ মা ছেড়ে যাবি না, তোর কপাল পুড়ে যাবে আজকা। যুবক আমি বলার সাথে দৌড় দিবি, তোর বাপরে বুকের মধ্যে একটা শিক্ষার মারবি। তোর বাপ যদি তোরে মাফ করে দেয় তুই জান্নাতি হয়ে যাবি। দৌড়তে দৌড়তে যুবক, দৌড়তে 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 একটা শিক্ষার দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাকবি। দৌড়তে যুবক, দৌড়তে দেখ তোর বাবা কই আছে দেখ। যুবক দৌড়তে দৌড়তে যুবক দৌড়তে একটা দৌড়তে মানুষের উপর দিয়ে দৌড়তে তোর বাপরে বুকের মধ্যে নিয়ে মাপতেছা। ওই দেখ একটা যুবক দৌড়তেছে, দেখ একটা যুবক দৌড়তেছে বাপরে বুকে নিয়ে কাঁদতে দেখ। যুবক কাঁদতে থাক, যুবক চিল্লাইতে থাক। যাদের বাবা নাই তারা চিল্লাইতে থাক, যাদের বাপ নাই এই কবরস্থানে শুয়ে আছে তারা চিল্লাইতে থাক। বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। বাপ যদি তোরে মাফ করে দেয়, এই দেখ একটা যুবক চিল্লাইতেছে সামনে দাঁড়াইয়া। এই যুবক বাপরে বুকে নিয়ে চিল্লাইতে থাক, মারে বুকে নিয়ে চিল্লাইতে থাক। মহিলা মারে বুকে নিয়ে চিল্লাইতে থাক। ওই দেখো কি জানি কয় ওরে বারে।
যুবক চিল্লাইতে থাক, তোর চোখের পানি আজকে বেথা যাবে না, কারণ বাবার কাছে মাপ চা, বাবার কাছে মাপ চাইলে আল্লাহর কাছে মাপ চাওয়া হয়ে যাবে। তুই আল্লাহকে ডাইকে ডেকে ক, আল্লাহ আমার বাবার কাছে মাপ চাইতে, তুমি আমার মাফ করে দাও। এ বাবা, আপনার ছেলেটাকে দোয়া করে দেন, আপনার ছেলের বুকি নিয়ে কাঁদতে থাকেন, আপনার পোলা ওলি হয়ে যাবে, আপনার পোলা বাইজিদ বুস্তামি হয়ে যাবে, আপনার ছেলে আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। আল্লাহ দেখো কেমনে বলে, ও বাবা, কার বাবাই কবরস্থানে আমি জানি না গো, কার মাই কবরস্থানে জানি না গো মওলা, কেমনে ভুলব মায়ের আদর জমিনে, শীতের রাতে ঘুমাই নাই মায়ে বিছানে। বসো বসো, তোমাকে মাঠটা আজকে জান্নাতের মাঠ, বসো।